গিয়েছিলাম ফেরাউনের মমি দেখতে, কিন্তু সেখানে যে পরিমাণ সিকিউরিটি আর নিরাপত্তা, ভিডিও করতেই দেয় না। ভিডিও যদি কেউ ভুলে করেও ফেলে, এসে ডিলিট করে দেয় ভিডিওগুলো। তারপরেও যেহেতু আমি ভিডিও করেই ফেললাম, তারা আটকাতে পারে নাই। ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন هناك المتحف القومي للحضارة المصرية هناك الفرعون هناك। এখন ফেরাউনের মমি দেখার জন্য যাচ্ছি, পথেই আছি। আর কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব ফেরাউনের মমি যেখানে আছে সেই জাদুঘরে। ফাইনালি এসে পৌঁছালাম। এখানে লেখা আছে 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘরটা, মিউজিয়ামটা। আমরা ভিতরে যাচ্ছি। এখন টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর ভিতরে যাব। টিকিট কাটা শেষ, 550 ইজিপশিয়ান পাউন্ড। লোকাল যারা তাদের জন্য কম, কিন্তু আমাদের জন্য বেশি। মাস্ট ভিজিটেড প্লেস এগুলো। লাল কেল্লা কেল্লা একটা ফিল আছে এখানে, সালাউদ্দিন কেল্লা, তারপরে কোন কোন জায়গায় যেতে হবে সব এখানে একটা লিস্ট করা আছে আর কি। 550 ইজিপশিয়ান পাউন্ড দিয়ে টিকিট কাটার পর ভিতরে ঢুকলাম। এটা হলো প্রথম গেট পার করার পরে জায়গা। এরপরে আরেকটি গেট আছে যেখানে টিকিট পাঞ্চ করে ভিতরে ঢুকতে হয়। মিশরের রাজাদেরকে ফেরাউন বা ফারাও বলা হয়। এখানে এক একজন ফেরাউনের বর্ণনা দেওয়া আছে, কোনটা কোন ফেরাউন, কোনটা কয় নাম্বার রাজা, ডিসপ্লেতে দেখানো হয়। এটি দ্বিতীয় গেটে টিকিট পাঞ্চ করে ঢুকলাম। টিকিট পাঞ্চ করার সময় তারা জেরা করলো কোন দেশ থেকে এসেছি, এগুলো জেরা টেরা করার পর ভিতরে ঢুকলাম। এখানে ঢুকে দেখি অনেক ইন্ডিয়ানরাও রয়েছে, তারাও মামি দেখতে যাচ্ছে। আন্ডারগ্রাউন্ডে সব মামি, আর উপরে হলো যে সব ঐতিহাসিক জিনিসপত্র। মামিতে ঢোকার আগে একেবারে সিঁড়ি থেকে নামার পরপরই 3D কিছু স্ক্রিন এখানে রয়েছে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আসে, খুব ভালো লাগে। এখানে 2 তলা থেকে দাঁড়িয়ে নিচে দেখলে এই মানুষ হারিয়ে যায়। আমি উপর থেকে দেখছিলাম 2 তলা থেকে, এমন মনে হচ্ছিল এত সুন্দর। যদি আমি 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকি মন ভরবে না। যে চারোদিকে যে উপরে স্ক্রিনটা দেখা যাচ্ছে, নিচে থেকে হয়তো ভালো লাগছে না, কিন্তু উপর থেকে অনেক সুন্দর লাগে। আর এই যে হুট করে পানি হয়ে গেছে, এটা একটু পর এটা কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হবে যে এটা বাস্তব সত্যিকারের পানি, নীলনদ। এখানে কোনো পানি নাই, কিন্তু লাইট দিয়ে পানি বানায় রাখছে। ফাইনালি মমির ভিতরে ঢুকলাম। এগুলো মমির বক্স, এখানে ভিডিও করা নিষেধ, অ্যালাউ না। তারপরেও কোনো মতো লুকিয়ে ভিডিও করলাম। ভিডিও দেখলে তারা এসে ডিলিট করে দেয় এবং মোবাইল পারলে নিয়ে নেয়, এমন একটা অবস্থা। বিহেভিয়ার অনেক খারাপ এদের, মানে একটা অসভ্য জাতি না, কিন্তু এই আচার আচরণ দেখে মনে হয় যে এমন। এই ফেরাউনটিকে মাথায় আঘাত করে মারা হয়েছিল, মাথায় ক্ষতর চিহ্ন। এই আঘাতের কারণে হয়তো মারা যেতে পারে, এটাই বলা আছে। এই যে এখানে দাগ, এখনো কপালটা ফুটা, দেখতেই পাচ্ছেন।